শেপ নেওয়ার জন্য আমাদেরকে আসতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে গেলে আমরা এখানে যেমন টেবিল পাই, পিকচার, অনলাইন, তারপরে দেখব শেপ। শেপটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের ওয়ার্ডে কাজ করতে গেলে যেমন টেবিলের ব্যবহার করতে হয়, ঠিক তেমনই টেবিলটাও অনেক টেবিলের পরে শেপটার ব্যবহার অনেক বেশি করতে হয়। সামনে যে ক্লাসগুলো আসবে দেখব আমরা সেখানে শেপের ব্যবহার, ইউনিক ইউনিক ব্যবহারগুলো থাকবে। তো শেপ নেওয়ার জন্য আমরা শেপে যদি ক্লিক করি দেখব এখানে বিভিন্ন টাইপের শেপের ডিজাইন আছে, বিভিন্ন টাইপের স্টাইল আছে। এখন আমাদের এখান থেকে যেটা লাগবে আমরা সেটা নেব। তাহলে এটা এখন আমাদের কোনটা লাগবে কি মনে হয়? হ্যাঁ, আমাদের একটা রিঅ্যাক্ট্যাঙ্গেল লাগবে। রিঅ্যাক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার জন্য আমরা এই চার কোণা যে রিঅ্যাক্ট্যাঙ্গেল শেপ আছে এটাকে ক্লিক করলাম। অ্যান্ড এই মার্জিন থেকে নিয়ে এই মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত যত বড় শেপ দরকার তত বড় একটা শেপ আমরা এখান থেকে ড্র করব, ঠিক আছে? এবং শেপ ড্র করার সময় আরেকটা জিনিস একটু খেয়াল রাখার চেষ্টা করব যে আমার এই পাশে যেরকম আমি ফাঁকা রাখছি এই পাশেও সেম একই যেন একই পরিমাণ ফাঁকা রাখতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বলা যায় যে রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে বা ডকুমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে একটা প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা যদি আমরা না রাখি, সাপোজ এই শেপটার মাথাটা একেবারে এইদিকে বের করে দিছি, আরেক মাথা এইদিকে বের হয়ে আছে, এটা আবার এইরকম হয়ে আছে, তাহলে কিন্তু যেটা হবে সঠিক পরিমাণ স্পেস না পেলে ডকুমেন্ট কিন্তু সুন্দর দেখাবে না। সো স্পেসের প্রয়োজন আছে। সো আমাদের এখানে বাড়তি যেটা ঢুকে গেছে আমরা এটাকে একটু ভেতরে নিয়ে আসি, দেন এটা ঠিক মাঝখানে যেন থাকে সেই ব্যবস্থা করলাম। অ্যান্ড মাঝখানে আছে কিনা এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে আমরা যখন ডানে বামে টানবো বা টানতে ধরবো তখন দেখবো এরকম একটা গ্রিন সিগন্যাল দিবে, ঠিক আছে? এই গ্রিন সিগন্যাল মানে হচ্ছে এখন আমার এই শেপটা ফুল এই পেজের ঠিক মাঝখানে আছে। ওকে, আমরা শেপ নিলাম, বাট শেপ নেওয়ার পরে এখানে আমাদের কাজ হচ্ছে এখানে শেপের যে কালারটা সেটা আমাদেরকে নিতে হবে। এই কালার আর এই কালার তো এক না, তাই না? দুইটা একেবারে আলাদা, ভিন্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্লু কালার এবং মাঝখানে আবার সাদা একটা কালার দেখা যাচ্ছে। সো আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ডে এখন যে কালারটা দেখা যাচ্ছে এটাও ব্লু কালার, বাট এটা হচ্ছে সিঙ্গেল একটা কালার। হ্যাঁ, সলিড কালার বলা হয় এটাকে। যেখানে সিঙ্গেল কালার থাকে এটাকে বলা হয় সলিড কালার। এখন এইখানে আমাদেরকে নিতে হবে গ্রেডিয়েন্ট কালার, যেখানে দুইটা কালার বা তিনটা কালার অথবা দুইয়ের বা একের অধিক যে কালারগুলো থাকে, কালার শেপ থাকে, এই ধরনের শেপকে বলা হয় গ্রেডিয়েন্ট শেপ, ঠিক আছে? তো গ্রেডিয়েন্ট শেপ আমাদেরকে নিতে হবে। গ্রেডিয়েন্ট শেপ করার জন্য আমরা এখান থেকে শেপ ফিল এই অপশনে যাব। আচ্ছা, শেপ ফিল অপশনে যাওয়ার আগে আরেকটা কাজ করি, আমরা এখান থেকে সরাসরি আগে শেপ আউটলাইন অপশনে যাই। এই শেপ ফিল এবং শেপ আউটলাইন এই দুইটা জিনিস ভালোভাবে বুঝতে হবে আমাদের শেপ নিয়ে কাজ করার ক্ষেত্রে। শেপ ফিল হচ্ছে ভেতরের যে কালার আছে এইটা। আমি যেমন শেপ ফিল থেকে এখন যদি রেড কালার দিই, ভেতরে কি হলো? রেড কালার হয়ে গেল। আর শেপ আউটলাইন কি? শেপ শেপ আউটলাইন হচ্ছে আমার এই পেজে একটা বর্ডার দেখা যাচ্ছে। আমি যদি এটাকে বড় করি, জুম করি, তাহলে ভালো দেখা যাবে। পেজে একটা বর্ডার আছে না? কি কালার? ব্ল্যাক কালারের মতো ব্লু কালার আর কি। সো আমি ওই অপশনগুলো আবার দেখতে পাচ্ছি না, অপশনগুলো চলে যেতে পারে যে কোনো সময়, ফাঁকা জায়গায় ক্লিক করলেই চলে যাবে। আবার যখন শেপে ক্লিক করব তখন দেখব ফরম্যাট নামে একটা অপশন আসবে। এটা শেপকে এডিট করার একটা হচ্ছে মেনু, হচ্ছে ফরম্যাট অপশন। হ্যাঁ, আমরা ফরম্যাটে ক্লিক করলে আবার এই অপশনগুলো পাবো। তো শেপ আউটলাইন থেকে আমি এখান থেকে যে আউটলাইনটা দিব বা যে কালার সিলেক্ট করব সেটাই কিন্তু এই বর্ডারের চারদিকে দেখা যাবে। আমি এখান থেকে নো আউটলাইনে ক্লিক করব, তাহলে কি হবে? আউটলাইনে কোনো কিছুই থাকবে না, যেমনটি আমাদের এখানে আছে। এখানে কিন্তু কোনো আউটলাইন নাই, তাই না? শুধু মাঝখানের ভেতরের যে কালারগুলো এগুলো আছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের এটা কালার নিতে হবে, ব্লু কালার নিতে হবে, মাঝখানে সাদা কালার থাকবে। এটার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা ফরম্যাট মেনুতে গেলে পরে আমাদের শেপ ফিলের অপশনগুলো পাচ্ছি। এখান থেকে শেপ ফিলে যাব। শেপ ফিলে গেলে একদম নিচের দিকে গ্রেডিয়েন্ট নামের একটা অপশন পাবো। এখন গ্রেডিয়েন্ট অপশন নিলাম, ঠিক আছে। গ্রেডিয়েন্ট অপশন নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এইখানে আবার কয়েকটা ভেরিয়েশন আছে, যেমন হোয়াইট ভেরিয়েশন, ডার্ক ভেরিয়েশন, ঠিক আছে? সো আমাদের এখানে লাগবে হচ্ছে ডার্ক ভেরিয়েশন, অথবা আমরা এখান থেকে চাইলে মোর গ্রেডিয়েন্ট অপশনেও যেতে পারি। মোর গ্রেডিয়েন্টে যদি ক্লিক করি ডান পাশে কিছু মেনু আসবে,
কিছু অপশন আসবে, এইগুলো খুবই কাস্টমাইজেবল মেনু। বা যারা অ্যাডভান্স লেভেলের ডকুমেন্ট ক্রিয়েট করতে চায়, একটু ডিজাইন অ্যাড করতে চায়, তাদের জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো এই জায়গায় আসলেও আমরা এখানে গ্রেডিয়েন্ট ফিল নামের একটা অপশন পাবো। গ্রেডিয়েন্ট ফিলে যদি ক্লিক করি দেন দেখবো এইখানে হালকা টেক্সচার টাইপের একটা কালার আসছে, উপরের দিকে হালকা সাদা কালার থেকে নিচের দিকে ব্লু কালার হয়ে আসছে, তাই না? সো গ্রেডিয়েন্টে যখন আমরা গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করলাম, নিচের অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে বেশ কিছু অপশন আছে, বিশেষ কিছু অপশন। প্রথমে অপশন আছে হচ্ছে প্রিসেট গ্রেডিয়েন্টস। আমাদের অলরেডি এখানে কিছু গ্রেডিয়েন্টস সিলেক্ট বা রেডি করা আছে, আমরা চাইলে এখান থেকে এই গ্রেডিয়েন্টগুলো কালারগুলো ইউজ করতে পারি। যেমন আমরা চাইলে এই কালারটা ব্যবহার করতে পারি। এই যে কালারটা নিলাম, এইটা অলরেডি হুবহু আমাদের ওই ইয়ের কালার যেটা দরকার ছিল সেটার মতো হয়ে গেছে নাকি? কিছুটা মাঝখানে সাদাটা বেশি হয়ে গেছে। তারপরে আরও যদি প্রিসেট দেখি, যদি এইটা ইউজ করি, সো এইটা হচ্ছে ওইটার মতো মোটামুটি হয়ে গেছে, বাট আরও কাস্টমাইজ করার উপায় আছে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রিসেট অলরেডি আগে থেকে সেট আপ করা আছে, চাইলে এই কালারগুলো নিয়ে কাজ করতে পারি। এর বাহিরে পরের যে অপশন, এটা হচ্ছে টাইপ রেডিয়াল। এখন এখানে এই রেডিয়ালে যখন আমরা ক্লিক করছি কয়েকটা অপশন পাচ্ছি। রেডিয়াল মানে হচ্ছে মানে গোলাকার টাইপের তোমার গ্রেডিয়েন্ট হবে, ঠিক আছে? তুমি যেটাই করো ঠিক মাঝখান থেকে গ্রেডিয়েন্টটা ছড়াবে, এই জায়গার মাঝখান থেকে ছড়াবে। আর এর উপরের যেটা আছে এটা হচ্ছে লিনার বা লিনিয়ার। লিনিয়ার হচ্ছে উপর নিচ বা ডানে বামে বা যে কোনো এক সাইড থেকে গ্রেডিয়েন্ট কালারটা ছাড়বে। যেমন আমি যদি লিনিয়ারে ক্লিক করি, দেখো এবার সাদাটা এক পাশে চলে গেছে আর ব্লুটা এক পাশে চলে আসছে। এরপর আবার যদি আমি রিয়েক্ট্যাঙ্গুলার ক্লিক করি, তাহলে এটা চার কোণা টাইপের হয়ে যাবে, ঠিক আছে? মানে চার কোণায় চার ধরনের কালার সৃষ্টি হতে পারে। ওকে, যেহেতু আমাদের এখানে তিনটা কালার, এই জন্য আমরা তিন পাশে তিনটা কালার দেখতে পাচ্ছি। এই পাশে একটা কালার আর এই পাশে কিন্তু দুইটা কালার এড করা। তেমন তিনটা কালার কীভাবে বুঝলাম? এই যে এখানে তিনটা ডট পয়েন্ট আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট স্টপস। এগুলো এক একটা আমরা যত বেশি অ্যাড করব তত বেশি কালার আসবে। যেমন আমি এখানে যদি আরেকটা ক্লিক করি, আরেকটা অ্যাড হলো, আমি এখানে ক্লিক করে ধরে এটা যে কোনো একটা কালার অ্যাড করে দিলাম, এবার দেখো আরেকটা কালার অ্যাড হয়ে গেছে। সো আমাদের এটার দরকার নাই, আমাদের প্রয়োজন হচ্ছে রেডিয়াল কালার, অর্থাৎ যেটা মাঝখান থেকে আসবে। হয় মাঝখান থেকে যাবে, মাঝখানে সাদাটা আসবে, বাট বাউন্ডারিতে তোমার ডার্ক কালার থাকবে, অথবা বাউন্ডারিতে তোমার হোয়াইট থাকবে, মাঝখানে ডার্ক আসবে। গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পরে নিচের দিকে আমরা আসবো, ডিরেকশন দেখাবে। এখানে ডিরেকশন থেকে আমরা এই জায়গায় মাঝখানে আমরা সাদা চাচ্ছি নাকি? সো আমরা ফ্রম সেন্টার এটাকে ক্লিক করে দেবো, দেন মাঝখানে হোয়াইট আসবে। ওকে, এবার এই জায়গার যে কালারগুলো আছে আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারবো। যেমন এই সাদাটা আমার কাছে খুব হালকা মনে হচ্ছে, আমি আরও বাড়াতে চাই। সো এখানে কিন্তু পূর্ণাঙ্গ সাদা দেয়া হয়নি। আমি এই স্টপটা ক্লিক করলাম, এই পয়েন্টটাকে ক্লিক করার পরে এখানে নিচে কালার সিলেক্ট করার অপশন আছে। আমি যদি এই কালারে ক্লিক করি, দেন এখান থেকে আমি ফুল হোয়াইট কালার সিলেক্ট করে দিব। এবার দেখো ফুলফিল হোয়াইট হয়ে গেছে। এরপরে এখানে একটা কালার দিছে, আমার মনে হচ্ছে এটার দরকার নেই, আমি এটাকে নিচের দিকে টান দিলেই ওইটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। বাট ডিলিট করার পরে কি হলো, আমি বিপদে পড়ে গেলাম যে এটা একেবারে বেশি সাদা হয়ে গেল। সো কোনো ব্যাপার না, ওইটা না থাকলেও চলবে। আমি যদি এই পয়েন্টটাকে এই দিকে টেনে দেই, দেন দেখব ব্লু কালারটা বেশি হবে, হোয়াইট কালারটা কমে যাবে। আবার যদি এটাকে এই দিকে সরাই দিই, হোয়াইটটাকে বাড়াই দিই, তাহলে ব্লুটা কমে যাবে, ঠিক আছে? এইভাবে আমরা কম বেশি করতে পারবো। সো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসি, আগের পয়েন্টটাও নিয়ে আসলাম। আমার কাছে মনে হচ্ছে যে আগের পয়েন্টটা থাকাটাও খুবই ইম্পর্টেন্ট বা জরুরি। এটা থাকলে একটু ন্যাচারাল মনে হচ্ছে, যে হালকা হয়ে মিশে গেছে আর কি। সো আমি এই ব্লু কালারটা চাইলে চেঞ্জ করতে পারি। এই ব্লু আর এই ব্লু কি একই? কি মনে হয়? হ্যাঁ, আচ্ছা, আমরা এই ব্লুটা যদি অ্যাড করে দিই, অ্যান্ড এখান থেকে একটু লাইট, এইটাই লাইট হবে।
আচ্ছা ওকে, আমরা এটা এমন করে রাখলাম, ঠিক আছে, এমন একটা অবস্থায় রাখলাম। দেন ওকে, ঠিক আছে, ব্রাইটনেসটা এগুলো নিচেরগুলো এগুলো কন্ট্রোল করার দরকার নেই, এগুলো না করলেও হবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্সি, তোমার কালারগুলো কতটা ডিপ করবা কতটা হালকা করবা সেটার একটা ব্যাপার। সো আমরা এগুলো কিছুই করতে চাচ্ছি না। এখন আমাদের মোটামুটি একটা ডিজাইন শেপ ক্রিয়েট হয়ে গেল, ব্যাস ওকে। আমরা এখন ব্যাক করলাম, ওটা কেটে দিলাম। দেন এইটার ভেতরে এখন আমাদের কিছু কাজ আছে। কি কাজ আছে? যেমন এই পাশে লেখা আছে ন্যাশনাল। ন্যাশনাল ন্যাশনাল মানে কি? জাতীয়। এখন আমি কিন্তু চাইলে শেপের ভেতরে লিখতে পারি, বাট শেপের ভেতরে যদি লিখি, যেমন এখানে আমি যদি লিখতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যাড টেক্সট অপশন আছে। শেপে কিন্তু সরাসরি অনেক সময় লেখা যায় না, আবার অনেক সময় লেখা যায়। সো যদি লেখা যায়, আমি যদি এখানে লেখালেখি শুরু করে দিই, এখানে লেখা আসবে, বাট প্রবলেম হলো লেখাটাকে আমি যখন জায়গা মতো সাজাইতে যাব, তখন আমি আর সাজাইতে পারবো না। যেমন দেখো, এই লেখাটাকে আমি যেরকম করতে চাচ্ছি সেরকম করতে পারছি না, এটা একটা অসুবিধা। এই জন্য আমরা যেটা করব, শেপের ভেতরে কখনোই সরাসরি লিখব না। শেপের ভেতরে লেখার জন্য আমরা বিকল্প একটা ওয়ে ইউজ করব, বিকল্প একটা পদ্ধতি। এই পদ্ধতিকে বলা হয় টেবিল ইনসার্টে পাওয়া যায় এটা। ইনসার্ট থেকে আমরা চলে যাব টেক্সট বক্স অপশনে। টেক্সট বক্স অপশনটা কী কাজ করে? টেক্সট বক্স হচ্ছে শেপের মতোই একটা জিনিস, বাট লেখালেখির জন্য আমরা টেক্সট বক্সকে ব্যবহার করি। আমি টেক্সট বক্স অপশনে গেলাম, অ্যান্ড এখানে যাওয়ার পরে এখানে আমরা ড্র টেক্সট বক্স একটা অপশন পাচ্ছি। ড্র টেক্সট বক্সে যাই, দেন ড্র টেক্সট বক্সে ক্লিক করার পরে আমার মাউসের কার্সরটা এখন প্লাস আইকন হয়ে গেছে। এখন আমি এখান থেকে যত বড় বক্স আর্ট করব, সাপোজ এত বড় একটা বক্স আর্ট করলাম, বা একটু বড়ই করি, ঠিক আছে। এই বক্সটাকেই যে কোনো জায়গায় কিন্তু সরানোড়া করা যায়, শেপকেও যে কোনো জায়গায় নেওয়া যায়। দেন সেরকম একইভাবে এই টেক্সট বক্সটাকেও তোমার নাড়াচাড়া করা যায়। তা আমরা এটার ভেতরে ন্যাশনাল লিখব। ন্যাশনাল লিখলাম, পুরো ন্যাশনালটাকে সিলেক্ট করলাম, হোম থেকে আমরা ফন্টটাকে বড় করে দিই। আমরা এত বড় করলাম, ওকে, বা এটাকে আরেকটু বাড়াই। দেন ন্যাশনালটাকে সিলেক্ট করে আমি ফন্টটা একটু চেঞ্জ করে দিই, অন্য কোনো মোটা টাইপের একটা ফন্ট দিই, এটা দিলাম, বা এটা বেশি মোটা হয়ে গেছে, অত না। এখানে একটা কাজ করি, রোবোটো ফন্ট আছে কিনা একটু দেখি, নাই। মন্টসেরাত, হ্যাঁ মন্টসেরাত দিয়ে দেওয়া যায়, এটা ঠিক আছে। অ্যান্ড এটাকে বোল্ড করে দিব, ওকে। এই ফন্টটা দেখতে ভালো লাগে। সো এখন আমি এইটাকে যখন এই টেক্সট বক্সটাকে লেখার পরে আমি এটাকে যখন আমি শেপের উপরে নিয়ে যাচ্ছি, তখন আমাকে খেয়াল করো, এই শেপের নিচে একটা সাদা বক্স থেকে যাচ্ছে। এটা প্রবলেম, আমাদের এই ডিজাইনের মধ্যে কোনো বক্স নাই। কি আছে? নিচে একটা ড্রপ শ্যাডো আছে বা স্ট্রোক আছে হোয়াইট কালার, বাট কোনো ধরনের কোনো বক্স নাই। সো এটা করার জন্য আমরা কি করব? এটা কিন্তু একেবারে শেপের মতো একটা জিনিস, মনে করবা টেক্সট বক্স হচ্ছে একটা শেপ। এই শেপের উপরে আমরা যখন ডাবল ক্লিক করব, দেন আবার কিন্তু এই ফরম্যাটের বা শেপের যে এডিট করার যে অপশনগুলো, সেই একই অপশন আমরা এখানেও পাবো। সো আমি এই শেপ ফিল থেকে এটাকে করে দিব নো ফিল। নো ফিল মানে হচ্ছে ভেতরের যে কালারগুলো ছিল বক্সের কালার, এটা কিন্তু নাই হয়ে গেল। এখন কি দেখা যাচ্ছে? এই বাউন্ডারির কালারটা দেখা যাচ্ছে, বাউন্ডারির বক্সের কালার। সো আমরা এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব, বাউন্ডারির কালারটাও চলে যাবে। এখন আমরা এটা যেখানে বসানো দরকার সেখানে বসাতে পারি, ওকে বসাইলাম। বসানোর পরে এখন এইটার আমাদেরকে দিতে হবে কি, স্ট্রোক দিতে হবে, স্টাইল। সেই স্ট্রোকটা দেওয়ার জন্য আমি লেখাটাকে প্রথমে সিলেক্ট করব। লেখাটা সিলেক্ট করার পরে আমি যাব হোম মেনুতে। হোম মেনুতে আসার পরে আমাদের এইখানে ফন্ট সেকশনের মধ্যে যেই সমস্ত ইফেক্ট আছে, যেমন এখানে একটা ইফেক্টস অপশন আছে, টেক্সট ইফেক্ট। এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় একটা স্ট্রোক অপশন আছে,
হ্যাঁ, এখানে এটা ইউজ করতে পারি, অথবা আউটলাইন অপশন আছে, আউটলাইন অপশন থেকে হোয়াইট কালার ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে আউটলাইন ব্যবহার করব। সো আউটলাইনে গেলে এখানে অনেক কালার আছে, এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম, এবং এখানে একটা কালার অলরেডি হোয়াইট হয়ে গেছে, বাট প্রবলেম কি বলো তো, এটার মতো মোটা নয়। তাহলে এটা মোটা করব কিভাবে? লেখাটাকে আবার সিলেক্ট করি, টেক্সট ইফেক্টে যাই, যাওয়ার পরে আউটলাইনে এখানে যাই, এখান থেকে কালার তো অলরেডি আমার সিলেক্ট করাই আছে। এখন আমি চলে যাব একদম নিচে ওয়েট অপশনে। ওয়েটে গেলে এখানে চিকন মোটা অনেক কিছু পাচ্ছি, আমি এখান থেকে যত মোটা করতে চাই তত মোটা আমি সিলেক্ট করে দিব, তাহলে ওখানে আমরা চেঞ্জটা দেখতে পারবো। সো আমার এখানে কেমন মোটা লাগবে, এরকমটা আপাতত মনে করো। আর এখানে আমাদের যে ফন্টটা এইটার সাথে মিলে নাই, কারণ এটা একটু লম্বা টাইপের আর এটা হচ্ছে চওড়া টাইপের একটা ফন্ট। আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি, যেমন ফন্ট চেঞ্জ করার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। এটা ঠিক আছে তাই না? ওয়ালাইকুম আসসালাম। আর ফন্টটাকে আমরা আরেকটু বড় করতে পারি চাইলে, এবং এই টেক্সট বক্সে দেখো অলরেডি কিছু লেখা ঢেকে গেছে, এরকমটা হতে পারে, তখন টেক্সট বক্সটাকে বড় করে দিব। ঠিক আছে, টেক্সট বক্স বড় করলে কোনো অসুবিধা নাই। দেন আমরা এটাকে এখানে বসাই দিলাম। ওকে, কি আপনার কানেকশন কই চলে গেছে? আচ্ছা, মনে হয় লাইন নড়ে গেছে। আচ্ছা, আসবে, একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন ক্লাসটা কি জটিল হয়ে যাচ্ছে? নতুনদের জন্য আসলে অনেক কিছু, আমরাও আসলে আলোচনা করতে গেলে মাঝে মধ্যে মনে হয় যে এই বোধহয় কঠিন হয়ে গেল। আসলে আলোচনা একটা ক্লাস শিশু শ্রেণীর মতো করে তো আর বোঝানো সম্ভব না, কারণ কম্পিউটারে হচ্ছে অনেক ফাংশন। তো যেহেতু অনেক ফাংশন, এই জন্য একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করতে হবে। নতুন অবস্থায় আমাদের কিছু সমস্যা হতে পারে, কারণ এখানে আমরা যেই শব্দগুলো উচ্চারণ করতেছি এই সবগুলাই অনেক নতুন শব্দ, তাই না? আগে কখনো শুনি নাই। শেপ কী জিনিস, টেবিল কী জিনিস, টেক্সট বক্স কী জিনিস, এগুলো আগে কখনো আমরা শুনিনি, বিধায় আমাদের অনেক কিছু কঠিন লাগতে পারে বা কষ্ট হতে পারে। বাট অনেকে হয়তো নতুন নতুন ক্লাস করার পরে পারবেও না, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আমরা তো ক্লাস রেকর্ডগুলো দিব, ক্লাস রেকর্ডটা আবার দেখতে হবে, রিভিশন করতে হবে, অ্যান্ড ওইটা দেখে দেখে আবার এটাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে নতুন অবস্থাটা কেটে গেলে এরপরে যেটা বলবো সেটাই বুঝতে পারবো। ঠিক আছে, তো এই জন্য আর জটিল করতে চাচ্ছি না। আমরা আজকে এতটুকু রাখবো। এর সাথে আমরা এখন এখানে ছবিটা যুক্ত করব। এখানে আমাদের যে মানচিত্রের যে ছবি আছে, এই মানচিত্রটা আমরা এখানে অ্যাড করব, এবং এখানকার লেখাগুলো সবগুলো আমরা চাইলে লিখতে পারি। এখানে মানচিত্র অ্যাড করার জন্য কি করতে হবে, সরাসরি আমরা আমাদের মানচিত্র আমরা যে ফোল্ডারে ডাউনলোড করে রাখছি, ডাউনলোড ফোল্ডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড ছাড়া যেটা, এটাকে টেনে নিয়ে আমরা যখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারের এখানে ক্লিক করে রাখবো, ছেড়ে দেওয়া যাবে না মাউস, এখানে ক্লিক করে রাখলে ওয়ার্ড ওপেন হবে। দেন ওয়ার্ড ওপেন হওয়ার পরে আমরা এখানে ফাঁকা জায়গায় ছেড়ে দিব। ঠিক আছে, দেন মানচিত্র এখানে ওপেন হলো, বাট এটা কি সমস্যা, অনেক বড় হয়ে গেছে এবং এটাকে সরানোড়া করতে গেলেও প্রবলেম হতে পারে বা হচ্ছে। তখন আমরা কি করব, এটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে পজিশন নামে একটা অপশন পাবো। পজিশনে যাব, পজিশনে যাওয়ার পরে, অথবা পজিশনে না গিয়ে আমরা এখানে এটাকে আরেকটা সহজ কায়দায় কাজ করতে পারি। এখানে র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, এই র্যাপ টেক্সটে গিয়ে আমরা এখানে ইন লাইন উইথ, অথবা এটা না, ইন ফ্রন্ট অফ টেক্সট, এই অপশনটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, ইন ফ্রন্ট অফ টেক্সট এটা সিলেক্ট করে দিলে কি হবে, এটাকে যে কোনো জায়গায় আমরা নড়াচড়া করতে পারবো।
সো আমরা এটাকে ছোট করে ফেলি, এই কর্নারগুলো ধরে, কর্নারগুলো ক্লিক করে ধরে এটাকে টেনে ছোট করব। দেন এটা যেখানে বসানো দরকার সেখানে বসাই দিব। বাট এই শেপটা মনে হচ্ছে কালারটা মিলতেছে না, রেড কালার হলে ভালো লাগতো, বাট এখানে তো রেড কালার করার উপায় নাই। সো আমরা এখানে চাইলে কন্ট্রাস্টগুলো কম বেশি করে দেখতে পারি, ব্রাইটনেস, অথবা এখানে রিকালার নামের একটা অপশন আছে অবশ্য। সো আমরা এখান থেকে ব্ল্যাক হোয়াইটটাই রাখি। ওকে, আচ্ছা এখন এটার ডান পাশে যে লেখাগুলো আছে, চলি লেখাগুলো কি আছে দেখে আসি। দ্য বাংলাদেশ টুডে, এই লেখাগুলো লিখতে হবে। এখন এখানে লিখতে যে দেখা যাচ্ছে দুনিয়ার স্টাইলের লেখা, এত স্টাইল করতে গেলে তো বহু ঝামেলা। তো নতুনদের জন্য এত চাপ দিব না, আমরা বেসিক টাইপের লেখাই লিখব। দি বাংলাদেশ টুডে, অ্যান্ড এখানে নিচে টুয়েসডে জুলাই 16, 2024। সো আমরা এখানে লেখার জন্য কি ইউজ করব? টেক্সট বক্স। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেক্সট বক্স অপশন পাবো, অ্যান্ড এখান থেকে টেক্সট বক্স অপশন থেকে ড্র টেক্সট বক্স, অ্যান্ড এই জায়গায় একটা বক্স আমরা ড্র করে নিব। কারণ এখানে যে লেখাগুলো আছে, আচ্ছা এখানে একটা মজার ব্যাপার বলি, এই জায়গায় যেইভাবে ডিজাইন করা ওইভাবেই যদি করতে চাই তাহলে এই দিয়ের জন্য একটা টেক্সট বক্স লাগবে, বাংলাদেশ ট্যুরের জন্য একটা টেক্সট বক্স লাগবে, এই নিচের লেখাগুলোর জন্য একটা টেক্সট বক্স লাগবে, এই লাইনের জন্য একটা টেক্সট বক্স লাগবে, এটার জন্য একটা লাগবে। ঠিক আছে, মানে অসংখ্য টেক্সট বক্স লাগবে, প্রত্যেকটার জন্য একটা করে ঘর নিতে হবে। এছাড়া কাস্টমাইজ করে সাজানো পসিবল হবে না। আচ্ছা ওকে, সমস্যা নাই, আমরা যে কাজটা করব, এখানে টেক্সট বক্স যেটা নিছি এটাকে আমরা এখানে লিখি TAC, তারপরে এটাকে একটা কপি করি, কন্ট্রোল ওয়াল্টার ধরে এটাকে যদি টানি তাহলে কপি হয়ে যাবে। তারপরে আমরা এখানে লিখি বাংলাদেশ টুডে, দেন এটাকে আরেকটা কপি করব। এখানে হচ্ছে আজকে কী বার, সানডে, কমা কত তারিখ, 8 ফেব্রুয়ারি 2025 নাকি 2026? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন যেটা আছে দিটাকে, ঠিক আছে ভাই তুমি, আচ্ছা ঠিক আছে থাকো তুমি ওখানেই, এটাকে আমরা ছোট করে দিব। টেক্সট বক্স যেটা আছে এটাকে ডাবল ক্লিক করে শেপ ফিল থেকে নো ফিল করব, শেপ আউটলাইন থেকেও নো আউটলাইন করে দিব, তাহলে দিটা ওর জায়গায় থাকলো। বাংলাদেশ টুডে এটা বড় হবে, লেখাটাকে সিলেক্ট করে হোম মেনু থেকে আমরা এটাকে বড় করে দিলাম, বোল্ড করে দিব। অ্যান্ড এই লেখার কালারগুলো কি হবে? হোয়াইট কালার হবে। সো লেখাটাকেও আমরা সিলেক্ট করলাম, ফন্ট কালার থেকে আমরা এটাকে হোয়াইট কালার করে দিব। দেন এটাকে আগে টেনে এখানে নিয়ে যাই, দেখা যাচ্ছে না কারণ কি? কারণ টেক্সট বক্সের, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট, লেখাও হোয়াইট, সাদায় সাদায় একদম অস্থির অবস্থা। তো আমরা এই টেক্সট বক্সে ডাবল ক্লিক করে শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেবো, তাহলে বর্ডারও চলে যাবে, ভেতরের ফিল কালার এটাও চলে যাবে। এবং লেখাটাকে আমরা আরেকটু ছোট করতে পারি, বেশি বড় হয়ে গেছে। যেটা আছে এটাও হোয়াইট কালার হবে, টেক্সট ফন্ট কালার থেকে আমরা সাদা করে দিলাম। অ্যান্ড এটাকে টেনে নিয়ে আমরা সাপোজ এখানে বসাই, যেহেতু হুবহু এটার মতো হলো না, এখানে বসাইলাম। অ্যান্ড দেন এটাকেও আমরা কি করব, এখানে নিয়ে আসি, ছোট করে ফেলি, যতটুকু লাগবে এতটুকু করলাম। আমাদের ফরম্যাট থেকে শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, অ্যান্ড এটার কালারও হবে হোম থেকে হোয়াইট। দেন এটাকে আমরা একটু ভিন্ন স্টাইল করে দিলাম এই পাশ থেকে। যাক,
হ্যাঁ, এখন এই পাশে 6 মানে 6 নাম্বার পাতা, এটা এখানে আছে লেখা। সো এটা করাটা খুব ইজি, কোনো ব্যাপার না। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আগে একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গেল শেপ নিব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে প্রথমে এইখানে একটা লাইন আর্ট করব, এত বড় এইটুকু, এবং এটার কালার কি দিব, শেপ ফিল থেকে হোয়াইট কালার দিব, আর শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিব। ওকে, দেন এখানে 6 লিখব। তো 6 লেখার জন্য এই টেক্সট বক্সটাকে এনে কপি করতে পারি, কন্ট্রোল অল্টার ধরে টান দিলাম, কপি হয়ে গেল। এটাকে এবার এই 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 টেক্সট বক্সটাকে বড় করব, এর ভেতরে 6 লিখব। আচ্ছা সরি, এটা তো শেপ নিছি আমরা, টেক্সট বক্স লাগবে। সো এই যে দি যে আছে, দার বা দি, ওয়ার্ডে কাজ করা খুব মুশকিল কিছু বিষয়। আচ্ছা, এটাকে কপি করতে পারি, কন্ট্রোল অল্টার ধরে এটাকে টান দিলাম, এখানে 6 লিখি আগে, দেন এটাকে আগে এই দিকটা ছোট করতে হবে, এটা বড় করে দেই। 6টাকে ধরে ফন্টটাকে বড় করে ফেলি। লেখাটাকে বোল্ড করে দিব। ওকে, নাইস। মনে হচ্ছে কি আরেকটু ছোট করা দরকার। ফন্টটাকে আমরা চাইলে আরেকটু কয়েক পয়েন্ট কমে দিতে পারি, 68 বা 60, ঠিক আছে। দেন ওকে, আমাদের ফাইনালি আমাদের যে হেডিংটা হওয়া দরকার ছিল, ডিজাইন কমপ্লিট, ডিজাইনটা রেডি। সো একটা ডকুমেন্টসে যদি আমরা একটু প্রেজেন্টেশনটা ভালো করি, এটা শেখানোর উদ্দেশ্যই হচ্ছে প্রেজেন্টেশনটা। প্রত্যেকটা কম্পিউটার ইনস্টিটিউটেই কম্পিউটার শেখায়, টাইপিং শেখায়, আমরাও শেখাই একই জিনিস, বাট প্রেজেন্টেশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখবা যার হাতের লেখা সুন্দর হয়, স্যার খাতাটা ধরে একটু মানে একটু সময় নিয়ে দেখে, দেখতে একটু তৃপ্তি লাগে, ভাল লাগে, তাই না? ওই স্টুডেন্টটাকে মনে রাখে বা একটু তার মাথায় অবচেতন মনে ঢুকে যায় যে এই স্টুডেন্টটা ভালো। সেম কম্পিউটারে সবাই লেখে, বাট তারপরেও সবার হাতের লেখা সুন্দর হয় না, ঠিক আছে। এখানেও একটু বিশেষত্ব থাকে, একটু প্রিন্সিপালগুলো মেনটেন করা লাগে, প্রেজেন্টেশনের ব্যাপারগুলো থাকে। সো এই জিনিসগুলো আমরা যদি মেনটেন করে একটু কাজ করতে পারি সময় নিয়ে, দেন এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো আশা করি এটা তোমরা পারবে, পারার দরকার বা উচিত। এটা জাস্ট আমরা একটা ডেমো টাইপের কাজ দেখালাম। এই ধরনের কাজগুলো বা এই ধরনের ডিজাইনগুলো দেখে দেখে তোমাকে নিজে নিজে আবার ক্রিয়েট করার মানে চেষ্টা করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। সো এটা আমরা করব। দেন এইটার নিচের যে কাজগুলো আছে ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে করা হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, আর এইটার ছবি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। কালকে এসে, আমি চাপ দিচ্ছি না, কালকে এসে তোমরা আগে এটুকুর কাজটা আমাকে আগে করে দিবা, ঠিক আছে। দেন কালকে যদি এইটার কাজ শেষ করতে পারো তাইলে এর পরের যে ক্লাসটা আছে সেটা হবে। আর যদি মনে হয় যে না এটা কালকেই সম্পন্ন হচ্ছে না, তাহলে আমরা ওয়েট করব। সো আমরা এটাকে সেভ করে রাখি, অ্যান্ড এটার ক্লাস রেকর্ডটাও দিয়ে দিব, টেনশন নাই। এখন তো হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই আছি নাকি? বাসায় ওয়াইফাই আছে না সবার? ওয়াইফাই থাকলে তো আর টেনশন নাই, না থাকলে আমাদের এখানে ওয়াইফাই আছে, ক্লাসগুলো ডাউনলোড করে নিয়ে যেতে পারবেন, অসুবিধা নেই।